ক্ষমতায় যায় না, সে 150 জন লোক মারা ফেলছে। 91% চাঁদাবাজির জবাব 91% ভোট না দেওয়ার মধ্যে দিয়ে দিতে হবে। যারা 91% ভায়োলেন্স করে, 91% মব করে, যারা 91% প্রতিষ্ঠান দখল করে, যারা 91% খুন করে, তারা এটাকে অ্যাডমিট করে কিনা, দিস ইজ দি বিগ কোশ্চেন। এবং আপনি যে প্রশ্নটা করেছেন সাইদ আব্দুল্লাহ ভাইকে, যে ভোটে এটার প্রভাব পড়বে কিনা, আমি ফারাবি ভাই বলি, ভোটে যদি এটা প্রভাব না পড়ে কোনো ক্রমে, তাহলে আপনাকে বুঝতে হবে যে আমাদের নৈতিক অবক্ষয় সমাজে ছড়িয়েছে। ভোটে এটার প্রভাব পড়তে হবে। আমি অনিয়ারে থেকে আমি জনগণকে এই অনুরোধ জানাতে চাই যে আপনারা এই 91% যারা ভায়োলেন্স করতে পারে, আপনারা তাদেরকে ভোটের মাঠে গিয়ে আপনারা তাদেরকে 91% ভায়োলেন্সের এগেইনস্টে 91% হার তাদেরকে আপনারা উপহার দেন। এটা আমি কোনো দলের পক্ষপাতিত্ব হয়ে করছি না, একদম আই এম নট রিপ্রেজেন্টিং এনি পলিটিক্যাল পার্টি। আমি যদি খুব জেনেরিক একটা অবস্থান থেকে আমি বলি, 91% চাঁদাবাজির জবাব 91% ভোট না দেওয়ার মধ্যে দিয়ে দিতে হবে। 91% চাঁদাবাজির জবাব, এই যে 85 কিলিং, আমি যদি এটাকে ধরে নিই বিভিন্নভাবে তথ্য উপাত্ত, ইটস 150, ইটস মোর দেন 150। ক্যান ইউ ইমাজিন দ্যাট? আপনি একটা দল যেটা ক্ষমতায় যায় না এখন, দে আর নট আপহোল্ডিং পাওয়ার্স, ক্ষমতায় যায় না, সে 150 জন লোক মারা ফেলছে। তোমারও বলতেছে 85 লোক মারা। এখনো তো তার যে ক্ষমতার যে ভাগবাটোরা, সাইদ আব্দুল্লাহ ভাই অ্যাডমিট করছে, ভাগবাটোরার তো এখনো প্রশ্নই তৈরি হয়নি। প্রশ্ন যখন তৈরি হয়ে যাবে ভাগবাটোরার, আপনি দেখেছেন না কিভাবে মিডিয়া দখল হয়েছে? আপনি দেখেন না কিভাবে রোড ঘাট মাঠ বাজার হাট থেকে শুরু করে চাঁদাবাজি? আই ক্যান ইমাজিন যে যখন ক্ষমতায় তারা চলে যাবে, আনফরচুনেটলি যদি চলে যায়, আনফরচুনেটলি খুব কষ্টলি শব্দটা ইউজ করলাম, আনফরচুনেটলি আমি খুব বাংলাদেশটাকে নিয়ে আমি এখন খুব ভয় পাই।